হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সেদিন আমরা কোনো প্ল্যান ছাড়াই চলে গিয়েছিলাম শেফ সঞ্জীব কাপুরের রেস্টুরেন্টে। অনেক দিন ধরে প্ল্যান করা হচ্ছিল, কিন্তু আর যাওয়া হচ্ছিল না। তাই সেদিন এদিকে একটু কাজে গিয়েছিলাম। তা তোমাদের দাদা বলল, চলো আমরা রেস্টুরেন্টে যাই, দেখি কি আর কেমন। যেই ভাবনা অমনি কাজ। আমরা উপস্থিত হলাম শেফ সঞ্জীব কাপুরের রেস্টুরেন্টে। ঢুকতেই অ্যাম্বিয়েন্সটা এত ভালো লাগলো, শান্ত পরিবেশ, চারিদিকে সুন্দর একটা মিউজিক বাজছে, মনটা যেন একদম শান্ত হয়ে গেল। এরপর মেনু হাতে আসতেই একটু কনফিউজড হয়ে গেলাম আমরা। তারপর ভাবলাম যেটা ওদের স্পেশাল সেটাই অর্ডার করি, কারণ শেফ সঞ্জীব কাপুরের রেস্টুরেন্ট মানেই তো আলাদা কিছু টেস্ট, তাই না? ওয়েটারের কাছে স্পেশাল ডিশটার নাম শুনে তোমাদের দাদা সেটাই অর্ডার করে দিল। অল্প অপেক্ষার পর যখন খাবারটা টেবিলে এলো, প্রথমেই যেটা চোখে পড়লো সেটা হলো প্রেজেন্টেশন। দেখতে একদম পারফেক্ট, আর গন্ধে মনে হচ্ছিল খাবারটা নিশ্চয়ই দারুণ হবে। হঠাৎ প্ল্যান ছাড়া আসা হলেও অভিজ্ঞতাটা কিন্তু একদম স্পেশাল হয়ে গেল। আমরা অর্ডার করেছিলাম দুটো জুস, যেটা এখানকার একদম স্পেশাল। এক হলো চাক দে ইন্ডিয়া জুস, আর একটা হলো প্রোমোগ্রানেট জুস। চাক দে ইন্ডিয়া জুসটা এত টেস্ট ছিল, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না, ভীষণ দারুণ টেস্ট ছিল। আর অর্ডার করা হয়েছিল চিকেনের একটা আইটেম আর নান। এত টেস্ট ছিল, তোমাদের বলে আমি বোঝাতে পারবো না, দারুণ টেস্ট। কোনো দিন যে সঞ্জীব কাপুরের রেস্টুরেন্টে গিয়ে আমরা খেতে পারবো সেটা কিন্তু আসলেও আমি কোনো দিনও ভাবিনি। তাই অভিজ্ঞতাটা ছিল একদম অন্যরকম। খাবারের প্রথম বাইট নিতেই বুঝে গিয়েছিলাম কেন এটা ওদের কাছে স্পেশাল। ফ্লেভারটা খুব সুন্দরভাবে ব্যালেন্স করা ছিল, আর মশলা ছিল একদম পারফেক্ট। না বেশি ঝাল, না বেশি ভারী, খাবারটা ছিল একদম জম্পেশ। এই সেই চাক দে ইন্ডিয়া জুস, ইয়েলো কালারেরটা, আর রেড কালারেরটা প্রোমোগ্রানেট জুস, একদম অসাধারণ ছিল। আর লাস্টে অর্ডার করে হয়েছিল গোলাপ জামুন। সত্যি বলতে কি, এই ডিশটা আজকের এই ভিডিওটাকে একদম স্পেশাল করে দিয়েছিল। তোমরা যদি কখনো সঞ্জীব কাপুরের রেস্টুরেন্টে যাও, এই ডিশগুলো ট্রাই করো।